শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসল কথা হচ্ছে আজকে হচ্ছে আমার জন্য স্পেশাল ডে। আমার জন্য বলতে আজ হচ্ছে 17ই আগস্ট, আমার ছোটো মেয়ের জন্মদিন। তো 17ই আগস্ট চলে গেছে দুদিন আগে, কিন্তু ভিডিওটা পোস্ট হচ্ছে যে দুদিন পরে, কারণ নানা রকম ব্যস্ততার মধ্যে এডিট করাটাও কিন্তু ভীষণ চাপের, তাই না? আর সবথেকে বড় কথা হচ্ছে এখন পার্সোনাল লাইফে এতটাই ব্যস্ত হয়ে গেছি দুটো বাচ্চাকে নিয়ে, তাদের পড়াশোনা, তাদের সমস্ত জীবনের ভার ভাতি সব কিছু নিয়ে, নিজেরও ব্যস্ততা নিয়ে। কারণ আমি তো শুধু ভিডিও করাটা তো আমার পেশা নয়, আমার এটা জাস্ট একটা শখ বলতে পারো। আর পেশা হিসাবে যেটা রয়েছে সেটাতে সত্যি কথা বলতে একেবারেই ব্যস্ত হয়ে পড়েছে। আমার পেশা হচ্ছে, যেহেতু আমি বিউটিশিয়ান প্লাস হচ্ছে মেকআপ আর্টিস্ট, তা সেই সবের দিক থেকে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছি, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। আর তার মধ্যে এটা বলতে পারো যে তোমরা, যে হঠাৎ করে ভিডিওটা দেওয়ার আরও একটা রিজন হলো আমার এক সাবস্ক্রাইবার, তো আমার ঠিক মনে নেই ভাই বা বোন বা দিদি যাই হোক বা দাদা, সে একজন আমাকে কমেন্ট করেছেন যে অনেক দিন হয়ে গেল, 1 বছরের মতন তুমি কোনো ভিডিও পোস্ট করছো না। তো আমার এটা দেখে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লেগেছে। জানি না এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কি না, তা তাকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা কমেন্ট করার জন্য। আমাদের হয়তো অনেক অনেক সাবস্ক্রাইবার নেই, কিন্তু তবুই যে একটা মাত্র কমেন্টে আমার খুব খুব ভালো লেগেছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য। যাকে তোমার জন্য আজকে ভিডিওটা হয়তো আবার মনে জোর পেয়ে একটুখানি শ্যুট করতে পারলাম। তো আজকের দিনটা দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটা সময় গেল, কারণ অনেক দিনকার জমানো কথা। তো আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি ভেজা সকাল, তোমরা দেখতেই পেলে আকাশে একদম মেঘ ভর্তি আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, ছোটো মেয়ের জন্মদিন, মানে আমার দ্বিতীয়বার মা হওয়ার আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতেই চলে এলাম, না করে আর পারলামই না। সকাল সকাল স্নান টান সেরে তো ছাদে চলে গেছিলাম, ফুল টুল তুলে নিয়ে এলাম পুজো করবো বলে। পুজো টুজো শেষ করে আজকে ঠাকুরকে একটুখানি পায়েস ভোগ দেবো বলে বসিয়ে দিয়েছিলাম পায়েসটা। আর এদিকে আমার বড় মেয়ে আর আমার শাশুড়ি মা চলে এসেছিলো আমাদের খড়দহের শ্যাম মন্দিরে। তো শ্যাম মন্দির, যারা খড়দহতে থাকো তারা জানো আমাদের শ্যাম মন্দিরটা আমাদের খড়দহবাসীদের কাছে কতটা ভালোবাসার জায়গা। তো যাই হোক, এখান থেকে আজকে ভোগ লেখানো হয়েছিল। যেহেতু 17 আগস্টে সোমবার পড়েছিল, সোমবারটা শ্রাবণ মাসে আমাদের নিরামিষ, তাই জন্য আর সেদিনকে অন্য কিছু ননভেজ কিছু বানাইনি। আমি আজকে শ্যামের বাড়ির ভোগ লেখানো হয়েছিল, তো সেই প্রসাদই মা আনতে গেছিলেন, আর সেটাই আমার মেয়েকে আজকে দেবো। জন্মদিন উপলক্ষে এটার থেকে আর বড় পাওনা মনে কিছু হতে পারে না, তাই না? মা আর মেয়ে তো চলে গেছিলো ওদিকে পুজো করতে, আর আমার ছোটো মেয়ে এদিকে উঠে গেছে। আর এদিকে আমি একটুখানি আদর করে, জন্মদিন বলে কথা, আজকের দিনটা তাকে একটুখানি আদর আলাদ প্রত্যেক দিনই তোলা হয়, তবু আজকের দিনটা একটু স্পেশাল, তাই না? দুষ্টুমির একদম, আমি যেহেতু আদর করে তুলবো, আরেকবার বলে কি আমাকে তুমি আবার আদর করে তোলো ভালো করে, এই জন্য আবার দেখো কেমন ঢং করে শুয়ে পড়েছে। আর এদিকে ওকে তুলে ব্যাস স্নান টান সারিয়ে নেবো। আজকে সেরকমভাবে কিছু রান্না বান্না করিনি, কারণ হচ্ছে মা ভোগ লেখানো হয়েছিল, মা ওখান থেকে মানে দুজনের মতন ভোগ লেখানো হয়েছিল, কিন্তু এতটাই পরিমাণে দেয়, তো আমাদের মোটামুটি সবাইকে প্রসাদ দিয়ে আর যেইটুকুনি থাকবে আমরা সেইটাকে গ্রহণ করব। আর এদিকে মেয়েকে তুলে স্নান টান করিয়ে কাজবাজ করছি। আর তার মধ্যে আরও ব্যস্ততা হচ্ছে, তার পরের দিনকে 18 তারিখে আমাদের বাড়িতে মা মনসার পুজো, তা সেই জন্য ওদিকেও একটু ব্যস্ততা, কারণ ঠাকুরের বাসন টাসন বার করব। পুজো থাকলে বুঝতেই পারছো কতটা কি হয়। আর কি বলো তো, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই লাগছে, তোমাদের সাথে অনেক দিন পর একটুখানি ব্যস্ততা জীবন থেকে একটু বেরিয়ে তোমাদের সাথে সময় দিচ্ছি বেশ অনেকটা। আমার এদিকে ছোটো মেয়ে দেখো বক বক কিন্তু করে যাচ্ছে, যেহেতু আমি ভয়েসটা তোমাদের সাথে দিতে পারিনি, ভয়েসটা অ্যাড মানে আমি আর আসল ভয়েসটা দিইনি, আমার ইয়ে করে দিচ্ছি। আর এদিকে দেখো মেয়েকে স্নান টান করি রেডি করে রেখেছিলাম, আর এদিকে মা প্রসাদ নিয়ে চলে এসছে। শ্যামের বাড়ির ভোগ কিন্তু অনেক অনেক মোটামুটি অনেক কিছুই দেয়, তার মধ্যে থাকে সাদা অন্ন, ডাল, পোলাও, তারপরে একটা তরকা দিয়ে তরকারি মতন শুক্তো, তারপরে মাস্ট হচ্ছে আলু পোস্ত, তারপরে সব রকম সবজি দিয়ে একটা লাবড়া টাইপের, তারপরে ধোকা, ছানার বড়া, মালপোয়া, পায়েস, রসগোল্লা, চাটনি, এগুলো অনেক কিছুই দিয়েছিল। তা এই মেয়েকে একটুখানি বেড়ে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় জানো তো, আমার মেয়ে এর মধ্যে থেকে জাস্ট একটু মুখে দিয়েছে, কিচ্ছু খায়নি সেই দিনটা। জানি না ওর কী হয়েছিল, কিচ্ছু খায়নি, জাস্ট সাজিয়ে দিয়েছিলাম। তারপর ও যেগুলো আর মানে
শেষ করতে পারেনি, সেগুলো ঠাম্মাই খেয়েছে। আর এদিকে দেখো ঠাম্মা আশীর্বাদ করে নিল, আর বড় দিদি বলে কথা, দিদিও একটু আশীর্বাদ করলো বনুকে। আর আমি, আর ওর বাবা তো ছিল না, সেই জন্য আর ওর বাবা আশীর্বাদ করতে পারিনি। এদিকে আমি একটু আশীর্বাদ করে দিলাম। আর ওকে কিন্তু খেতে দেওয়ার আগে আমি আমার গোপালকে, আমার ঘরের মা লক্ষ্মী সবার জন্য একটুখানি পায়েস ভোগ করেছিলাম, যেটা সেগুলোকে আমি নিবেদন করেছি। আর এদিকে মেয়ে তো এদিকে উপোস করেছিল, বড় মেয়ে, তাই জন্য একটু সাবু মেখে দিলাম। মেয়ে তো ভাত টাত খাবে না কিছু, তাই। আর এদিকে বড় মেয়ে, এই যে দেখছো মেয়েকে কোলে নিয়েছি, এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা কেক কাটার সময়। তো এই ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল, ভাবলাম একটুখানি অ্যাড করে দিই, তাই জন্য। আর আমরা যে কেক এনেছি আর বেলুন ঠেলুন, ও আমার ছোটো মেয়ে কিন্তু কিচ্ছু জানে না, কিন্তু জানি না বদমাইশটা কী করে, ওর দিদি যখন ওকে নিয়ে আসছে ও বুঝতে পেরে গেছে ওর আজকে বার্থডে সেলিব্রেশন হবে। তো আমাকে এসেই বলছে, আমি জানি দিদি আমাকে যখন কোলে করে নিয়ে আসছে তখন আমি বুঝেছি তোমরা আমাকে কেক কাটাবে। তো যাই হোক, এই তো ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের জীবনে বেশ আনন্দ দেয়, তাই না? আর দুই বোন, মানে বড় দিদি যে বোনের জন্য এইটুকুনি আয়োজন করেছে, এটা তো আমি মা হিসাবে আমার দেখে ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমাদের পরবর্তীকালে তো এই দুইজনই থেকে যাবে দুজনের জন্য, তাই না? তো খুব ভালো লাগলো। হয়তো বিশাল জাঁকজমক করে মেয়ের জন্মদিনটা আমি হয়তো পালন করতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হলো এইটুকুনি যে আমার ছোটো মেয়ের মুখে হাসি দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক। আর আমার সত্যি কথা বলতে ওর জন্মদিনটা সেরমভাবে পালন করা হয় না, তার কারণ আমার মেয়ে জন্মেছিল একদম মা মনসা পুজোর দিনকে। তো এদিকে পুজোয় ব্যস্ত থাকি, মেয়ের জন্মদিনটা কিভাবে পালন করব তা সেরকমভাবে আর হয় না। আর আমাদের মানে আগের বছর একটু হয়েছিল ছোটোখাটো করে, যেইটুকুনি পেরেছিলাম। এবছর একেবারেই আর করলাম না, মানে এতটাও ব্যস্ত, মানে আমার এদিকে পরে সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করব কী নিয়ে ব্যস্ত বা কিছু। তা আজকে আর সেরকমভাবে বেশি বড় করছি না, অনেকটাই বকবক করে ফেললাম, বেশ অনেক দিন পর তো, মানে কি বলবো না বলবো সেটা আর ভেবে পাচ্ছি না। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি থাক, টাটা।